ও ভাইয়া রে কলিজা কালো রে। লালমনিরহাটের হাতীবান্ধায় বসতভিটার জমি নিয়ে বিরোধের জেরে চাচাদের হামলায় আক্তারুজ্জামান নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আক্তারুজ্জামান হাতীবান্ধা উপজেলার পূর্ব ফকিরপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। স্থানীয়দের অভিযোগ, নানার বাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে চাচাদের সঙ্গে তার বিরোধ চলে আসছিল। এর জেরে বৃহস্পতিবার তাকে একটি ঘরের ভিতরে নিয়ে বেধড়ক মারধর করা হয়। এতে আক্তারুজ্জামানের মাথা ও চোখে গুরুতর আঘাত লাগে। পরে তাকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে শুক্রবার সকালে তার মৃত্যু হয়। ঘটনার পর দুই অভিযুক্ত পালিয়ে গেলেও মতিন নামের একজনকে আটক করেছে পুলিশ। জমি নিয়ে জমি আমার বাড়ি দখল সারি করে আমার বাড়ি এসে তো বাড়ি ঘর তুলবে আমরা আমার বাড়ি থেকে আমি না বেড়াই আজ প্রায় ওঝা মাস থাকি এরকম বাবা মা ঘরেতে ওই পাশে একটা বাড়ি আছে আমার ভাতিজের বাড়ি, ওখানে আমি গিয়েছিলাম। ওখানে আমরা গোষ্ঠী বাড়ি সবাই নারী ধরি মারবিয়ার গেছে, তখন আমাকে মারছে, আমার নাতি বউকেও মারছে। মারার পরে আসি চুপচাপ আসি, আর তার মধ্যে কালকে হঠাৎ করে আমার এইরকম নুরামিন আর রবিকুর এই যে সম্পূর্ণ মোবাইলে যোগাযোগ করে করিয়া আমাদেরকে এই কাজটা এই মারছে ঘরের ভিতর যে আমার নাতিকুর মারছে, আমাকে এদের মারছে। বাবা আমার নাতি আক্তারুজ্জামান মনিরুজ্জামান দেখা বলে সবাই আইসো, সবাই সাজি পড়ি আসিল। আর ওই সকালকার কাজিয়া শাহানুর কয় যে ওর লাশ বানাইয়া মেডিকেল পাঠিয়ে দিয়ে তারপর দুপুরকার ভাত খাবো, এর আগত খাবো না। ওই সাথে সাথে ওমা আসিয়া ঘরের বাইরের দুবার নাগাইছে, ঘরের দুবার নাগাইয়া ডাঙ্গাডাঙ্গি শুরু করছে। এই সিঁড়াটা একেবারে ঘর তো আসলো, এখন ঘর ঢুকিয়া সিঁড়াটা যে মনে করেন যে ইকুয়ালেক্টারের ঠেক দিয়া এই যে ডাং শুরু করছে, ডাঙে চোখ বলে ফাটে দিছে। তারপর মাথার ডাং নাগছে, মাথা ফাটে নাই, ইয়ে হয়ে গেছে, চোখ এরকম ফুলে গেছে। তারপর এখন এটা কোনো লোকজন আসির দেয় না, ওরা কোনো লোকজন এই এরিয়া আসির দেয় না। তারপর দেখা যায় খুব পাবো, তখন আমার ওই ছোটো ছেলেরা পয় বেলা আসছে, আসি দেখা যায় অবস্থা খারাপ। আপনার মাটি পড়ে গেছে। আমি মাটি পড়ে গেল কেন? এখন দেখা যায় যে মাথা দিয়ে রক্ত বাইরে এবং চোখটা কানা হয়ে গেছে, এই অবস্থা। শেষ পর্যন্ত খুব বড় ওই বাসটা আর আমি দুইজন মিলে এদের ঘর থেকে বাইর করে দিলাম। যেগুলো আমরা লোকটা পড়ে গেছি, মরি গেছেন, তোমরা এদেরকে আবার লাঠি মারো, খায় মরা মাসি লাঠি মারার কোনো দরকার আছে? যাও, খুব জোরে জোরে তাদের কোনো মতো বাইর করে দিলাম। বাইর করে দেওয়ার পরে এই 1 মিনিট পরে আবার তারা ঘরে ঢুকতে চায়। ওই 1 নম্বর হলো মনুজ্জামান, মতিন, আর শাহানুর, লাকি আর রমকে ঢুকে। হ্যাঁ, যেটা জানলাম সেটা তো জমি জমা সংক্রান্ত, তাদের একই পরিবারের লোক, জমি সংক্রান্ত বিষয় এটা ইয়ে হয়েছে। যাই হোক, এটা দৃষ্টান্ত একটা বিচার হওয়া উচিত, শাস্তি হওয়া উচিত, এই কামনা করি আমি। আর কি সময় পূর্ব ফকিরপাড়া গ্রামের আক্তারুল ইসলাম নামে একজন ব্যক্তিকে তার এই চাচা ওরা জমি জমার বিষয়কে কেন্দ্র করে একটা মারামারির ঘটনা ঘটে। পরবর্তীতে সে আহত অবস্থায় তাকে হাতীবান্ধা হাসপাতাল থেকে পরবর্তীতে রংপুর মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে আজকে মারা গেছে বটে, ভোর 5টার দিকে মারা যায় আর কি। তো এই ঘটনায় আমরা শোনার পর এখানে আসছি। পরবর্তীতে মানে মামলা করা প্রকৃতি হয় আর কি। ঠিক আছে, হ্যাঁ, একজনকে আপাতত জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এখন আমরা এজাহার পেলে আমরা এটা মামলা রুজু করা হবে। ঠিক আছে।